বাসায় যতবার আমি এই ডালটা রান্না করি ততবার সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক প্রশংসাও পাই। আর বাসার মানুষ বলে কোনো মেহমান আসলে আমি যেন এই ডালটা রান্না করি। তো চলুন আপনাদের সাথে এই ডাল রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই বলে রাখছি, রেসিপিটি আমি খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন রেসিপিতে যাই। প্রথমেই আমি ডালটা নিয়ে নিচ্ছি। ডাল আমি এখানে 1/4 কাপ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা নিয়ে নেবেন। এরপর আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক পাতিল পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছু জিনিস কেটে নেব। এখানে একটি টমেটো নিয়েছি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো কাঁচামরিচ। প্রথমেই আমি পেঁয়াজটাকে ছিলে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা এখানে একটু কুচি কুচি করে দেবেন, একটু মোটা হলেও সমস্যা নেই, একদম মিহি হওয়ার দরকার নেই, একটু মাঝারি সাইজের রাখলেই হবে। এরপর আমি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে একদম খাড়াভাবে ফালি করে মাঝখান দিয়ে আবার একটা কাটিং করে নিয়েছি। এরপর টমেটোটা কেটে আমি এখন একে একে সবগুলো এই ডালের পানিতে দিয়ে দিব। এরপরে একে একে আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমেই হলুদের গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা খুবই অল্প দিবেন, কারণ এখানে কাঁচামরিচ যাচ্ছে। শেষে আবার আমি এখানে শুকনো মরিচ অ্যাড করব, তাই ঝালটা বুঝে শুনে দিবেন। আর টমেটোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, টমেটো যদি বেশি টক হয় তাহলে কিন্তু টমেটো একটু কমিয়ে দিবেন। আর আপনারা যদি টক টক পছন্দ করেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে 1 চামচের মতো রসুন বাটাটা দিয়েছি। আমার স্পুনটা খুবই ছোট, এখানে আধা চামচের মতো পরিমাণ হয়, আর তাই আমি 2 চামচ দিয়েছি 1 চামচের পরিমাণে। এখন আমি চুলাটা অন করে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিব। এখন অপেক্ষা করব সেদ্ধ হওয়ার পর্যন্ত। এই তো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি। আমি আগেই বলে নিয়েছি, খুবই সিম্পল ওয়েতে আমি এই ডাল রেসিপিটি দেখাবো। এখানে আমি ডিটেলস কিছুই দেখাইনি, শুধুমাত্র সেদ্ধ হওয়া এবং বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এরপর আমি সেদ্ধ হওয়া ডালগুলো উঠিয়ে নিব। এখন আমি একটা রসুনের থেকে 5 থেকে 6টি কোয়ার মতো নেব। আপনারা চাইলে গোটা একটি রসুনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর রসুনও শরীরের জন্য অনেক বেশি ভালো। তো আমি এখানে 5টি কোয়ার মতো নিয়েছি। এখন একটি পাতিল নেব। পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখানে কিছু অল্প পরিমাণে আমি কালো জিরা দিয়েছি এবং রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে এলেই আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এরপর ব্রাউন কালার হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা ঢেলে নেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপর চুলা আমি অন করে রেখেছিলাম। যখন বলক চলে এসেছে তখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এই তো আমার ডালটা একদম পুরোপুরি রেডি। শীতের সময় এই ডালটা খুবই উপকারী, কারণ এখানে আছে কালো জিরা, আর আমরা সবাই জানি কালো জিরা কতটা উপকারী সর্দি কাশির জন্য। আপনাদের কাছে এই ডাল রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।